কালকে 3 পিসের ভিডিওটা আপলোড করার পরে অনেকে বলতেছে আপু আমার কাছে দেন, আমি সেলাই করে দিব। ইনশাল্লাহ আমি অনেক সেলাইয়ের কাজ জানি, আরও আগের থেকে আমি বাচ্চাদের জন্য সেলাই করতে পারি না, তাই আমি সেলাই করি না এতদিন। তো এখন থেকে আমি আবার সেলাইয়ের কাজ শুরু করে দিয়েছি। আর এই 3 পিসটা আমার একটা চ্যালেঞ্জের মতন হয়ে গেছে, আমি এটা তো সেলাই করবোই। একটা 3 পিস সেলাই করে দেওয়ার পরে কাস্টমার তো মহা খুশি। কারোর জন্য যদি কেউ গর্ত করে, সে গর্তে নিজেই পড়তে হয়। আমার আল্লাহর উপর আমার অনেক ভরসা আছে। আলহামদুলিল্লাহ আমার অফলাইনে এত সেল হয়েছে যা ভাবার মতন, আমি ভাবতেই পারি না। অনলাইনে না হোক কিছু সমস্যা নাই, একদিন না একদিন হবে, ধৈর্য ধরে রাখছি। কিন্তু আমার অফলাইনে যারা নেয় তাদেরকে মন মানসিকতা খারাপ করার জন্য অনেক মানুষ লেগে পড়েছে, যে বলতেছে এগুলা 400 টাকা 300 টাকা। ভাই এগুলা কি একবারে কি এতই কি কম? যারা সেল করে কম বেশি অনলাইনে তো সবাই ঘাটাঘাটি করে দেখে, এগুলা কি এতই কম প্রাইস? আপনারা আপুরা কমেন্টে বলে যাবেন এগুলোর প্রাইস কত করে হতে পারে। আমি যদি এগুলা 600 টাকা করে রাখি, এগুলো কি আমি বেশি রাখি? আমি এত দূর থেকে আমার চাঁদপুর বাড়ির থেকে ভিতরে আমি এগুলো যাই আনছি, বাচ্চা দুটা নিয়ে আমার অনেক জার্নি, অনেক কষ্ট হয়েছে। আমি একটা ব্যবসা করে চাইছিলাম নিজের পায়ে নিজে দাঁড়াইতে, কিন্তু মানুষের যে অবস্থা শুরু করেছে আমি মনে হয় না পারবো। কিন্তু এই যে এখনই ভাবছি যে আমার 3 পিস গুলা ভিড়ে দিলে আমি আর সেল করতে পারবো না। আলহামদুলিল্লাহ একবারই তো আল্লাহর উপর ভরসা আছে, তাই আমি এগুলো এখন সেলাই করব, বিক্রিও করব। আর আমার এত অর্ডার আসছে আপুরা, আমি এখন নিজেই